বন্ধুরা, শীতকালে এই নতুন আলু এবং মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে কার না ভালো লাগে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে বেশ খেতে ভালো লাগে। তা বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্না নামে আছে। যে সকল বন্ধুরা আমাকে লাইক কমেন্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ঠিক এইভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আর নতুন যে বন্ধুরা আপনারা আমার চ্যানেলে আসবেন, ভিজিট করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আমিও আপনাদের চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আপনাদের পাশে থাকবো। বন্ধুরা, চলুন কীভাবে এই মটরশুঁটি দিয়ে নতুন আলু দিয়ে আলুর দমটা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি। কেমন? নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্নায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব নিরামিষ। নিরামিষ আলুর দম করব। তাই শীতকালে এই ছোটো ছোটো যে আলুগুলো উঠেছে, সেই ছোটো ছোটো আলু দিয়ে একবার শীতকালে ছোটো আলুর দম না খেলে ভালো লাগে না। তা আমি আলুর দম করব মটরশুঁটি দিয়ে। এখানে আমি কিছু পরিমাণ আলু নিয়েছি, এখানে কিছু পরিমাণ মটরশুঁটি নিয়েছি, আর এখানে নিয়েছি হলুদ, নুন, আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এর মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর দুটো তিনটে শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। তা আমি সবার প্রথমে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিলাম এবং একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি সব একবারে দিয়ে দেবো। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তা আলুগুলোকে আমি দিয়ে দিলাম, হালকা করে আমি আলুগুলোকে ভেজে নেব। নুন হলুদটা দিয়ে দিয়েছি। এবার আমি সিমে করে গ্যাসের আলোটা সিমে করে ঢেকে দেব। বন্ধুরা, এখন ঢাকনাটা তুলব। আলুটা বেশ একটু লাল লাল করে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছি একটু লেগে লেগে যাচ্ছে নিচে। এখন আমি মশলাগুলো আমি সব দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ, আর আমি মিক্সিতে বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। সেটা আমি দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি ধনে জিরে গুঁড়ো দেবো, সেটা আমার দেখানো হয়নি। এই যে আমি বাটিতে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে আমি যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো বলেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার গ্যাসের আঁচটা সিমে করে আমি ঢেকে দেবো। এবার আমি পুরো ঢেকে দেবো খাওয়ার জন্য। আর এবার আমি তুলে দেখবো, দেখুন উপর বেশ ফুটে উঠছে। এখন ঠিক মটরশুঁটি তো খুব নরম, এখন আমি মটরশুঁটিগুলো সব দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। ভালো করে নাড়িয়ে আবারও ঢেকে দেবো। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্না নামে আছে। প্লিজ যে সকল নতুন বন্ধুরা দেখছেন, অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখাটা শুরু করবেন। কমেন্ট করছে কিন্তু লাইক সেরকম হচ্ছে না, সেই কারণে বললাম। বন্ধুরা, কিছু মনে করবেন না। আর যে সকল নতুন বন্ধুরা দেখবেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করবেন। দেখবেন আমিও ঠিক আপনার পরিবারে গিয়ে ঠিক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আসবো। বেশ আমরা একসাথে এরকমভাবে চলবো, দেখি প্রত্যেকেই আমরা এগিয়ে যাব। প্রত্যেকের পাশে আমরা প্রত্যেকে একইভাবে যেন থাকতে পারি। কেমন বন্ধুরা? চলুন তাহলে এটা হতে থাকুক ততক্ষণ। আমি আবারও ঢেকে দেবো। যে আলুটা এখনও সেদ্ধ হয়নি, আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, এখনও বাকি আছে। এই দেখুন আমি দেখাচ্ছি, এখনও বাকি আছে। আর এই নতুন আলু না, শীতকালের নতুন আলুগুলো একদম যতই ভালো করে সেদ্ধ করা হোক না কেন, ঠান্ডা হয়ে গেলে কেমন শক্ত হয়ে যায়। সেই জন্য যখন রান্না করতে হবে তখন একদম খুব ভালো করে সেদ্ধ করতে হবে, তাহলে কিন্তু ঠান্ডা হলে অতটা শক্ত হবে না। তো চলুন বন্ধুরা, এবার এটা হতে থাকুক। কেমন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলবো। দেখুন আলুটা একদমই কষে গেছে। এই দেখুন আলুটা একদম গলে গেছে। এখন আমি অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে তারপরে আমি একটু জলটা টেনে গেলে একদম সামান্য পরিমাণ জল দেবো। যেহেতু আলুর দম ঝোল ঝোল ভালো লাগে না, একটু কষা কষাই রাখবো। কষা কষাই রাখবো এরকমভাবে। এবার ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। একটু ভালো করে একটু ঝোলটা টেনে গেলে।
বন্ধুরা, আমার আলুর দম প্রায় হয়ে গেছে। এখন ওপর থেকে আমি যে মশলাটা করে রাখি সেই মশলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে ঢেকে দেবো, যাতে গন্ধের ফ্লেভারটা এই আলুর দমের ভেতরে ঢুকে যায়। হ্যাঁ, এবার আমি পুরো ঢেকে দেবো, ঢেকে গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা, এই যে আমার মটরশুঁটি দিয়ে, নতুন আলু দিয়ে আলুর দম, ছোটো আলু দিয়ে হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, বেশ গ্রেভি গ্রেভি। এটা রুটি পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা, আজকের মতো শেষ করলাম।